গাছ বাঁচান গাছ লাগান এই বার্তা দিয়ে মহা সমারোহের সাথে উদ্বোধন করা হয় প্রকৃতি মেলা 2025। বহরমপুর প্রকৃতি প্রেমী সংঘ YMA ময়দানে এই মেলাটির আয়োজন করেছেন। 4 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এই মেলার প্রতিযোগী হিসাবে শহর তথা জেলার বিভিন্ন পুষ্পপ্রেমী ও প্রতিযোগীরা তাদের রকমারি মৌসুমী ও স্থায়ী ফুল ফল ও বিভিন্ন বাহারি গাছ নিয়ে প্রতিনিধিত্ব করেছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বহরমপুর শহরে YMA ময়দানে সবুজের পসরা নিয়ে হাজির পুষ্প প্রদর্শনী প্রকৃতি মেলা 2025। শনিবার মহা সমারোহের সাথে উদ্বোধন করা হয় প্রকৃতি মেলা 2025-এর। বহরমপুর প্রকৃতিপ্রেমী সংঘ এই মেলাটির আয়োজন করেছেন। এদিনের শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের DSP সুশান্ত রাজবংশী সহ বিশিষ্টজনেরা। 4 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এই মেলার প্রতিযোগী হিসেবে শহর তথা জেলার বিভিন্ন পুষ্পপ্রেমী ও প্রতিযোগীরা তাদের রকমারি মৌসুমী ও স্থায়ী ফুল ফল ও বিভিন্ন বাহারি গাছ নিয়ে প্রতিনিধিত্ব করবেন। এছাড়াও এই প্রকৃতি মেলায় নামি দামি নার্সারি, আনুষঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাতাগণ এবং জৈব সারের স্টলও রয়েছে। গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। এদিনের এই পুষ্প মেলার এটাই একমাত্র লক্ষ্য বলে জানান প্রকৃতি সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাসিউল ইসলাম। প্রথম কথা হচ্ছে পরিবেশ রক্ষা। যে পরিমাণে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদেরকে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। এটা প্রধান আমাদের উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু আমরা এগিয়েছি। আমাদের যে সংগঠন আছে সেটা আমরা বন্ধুরা মিলে বানিয়েছি। আমার পাশে যারা আছে এবং আরও অনেকে আছেন, তাদের কাজ হচ্ছে আমরা গাছ লাগাই এবং গাছ বাঁচানোর চেষ্টা করি। সেখান থেকে এই পুষ্প মেলাটাকে নিয়ে আসা। বিগত 17 থেকে 18 বছর বহরমপুরে কিন্তু পুষ্প মেলা হতো, সেটা বন্ধ হয়ে গেছিল। আমরা ভাবলাম এটাকে নিয়ে আসলে মানুষকে আরো উদ্বুদ্ধ করা যেতে পারে গাছ লাগানোর প্রতি। এদিনের প্রকৃতি মেলার মূল উদ্দেশ্যই হলো প্রকৃতি রক্ষা। এদিন ছোটদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছও। বাচ্চারা যাতে শেখে গাছকে লালন পালন কিভাবে করা হয় এবং তার প্রতি যত্নবান হওয়া যায় এবং প্রকৃতির ওপর আরো আকৃষ্ট হয় বলে জানান অমিতাভ চট্টোপাধ্যায়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি প্রকৃতি রক্ষা, এবং বাচ্চারা যেহেতু ভবিষ্যৎ আমাদের, সেই জন্য উদ্যোগটা ছিল বাচ্চারাও যেন অ্যাজ এ গেস্ট হিসেবে আমাদের এখানে আসেন। সেই জন্য আমরা চেষ্টা করেছি ওদের বাচ্চাদেরকে ছোট ছোট গাছ দেওয়া, এবং আমরা পরের বছর তাদের সেই বাচ্চাগুলোকেই দেখবো যে তারা গাছটাকে কত ভালো করেছে। সেই অনুযায়ী তাদের একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারের যে জায়গাটা কেন করছি আমরা, যাতে বাচ্চারা শেখে যে গাছকে লালন পালন করতে হয় কিভাবে, বা তার প্রতি যত্নবান হয় বা প্রকৃতির প্রতি আরো আকৃষ্ট হয়। কমছে এটা তো সত্যি আমার বলতে দুঃখ লাগছে, এটা কমছে। মানে প্রকৃতির যদি প্রেমী থাকতো তাহলে আমার মনে হয় আরও বেশি গাছ আমাদের থাকতো, আমরা আরও বেশি করতে পারতাম। তবে নিজের কাছ থেকে, নিজের মন থেকে যদি হয় প্রকৃতি, তবেই না সে ভালোবাসতে পারবে, তাহলে তো হবে কি করে না। এবার প্রকৃতিকে ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে হবে, মন থেকে। প্রকৃতি মানে গাছ নয়, শুধু গাছ নয়, তাকে একটা ছোট্ট প্রাণের মতো তাকে তৈরি করতে হবে। একটা প্রাণ, ছোট্ট প্রাণ, তাকে আস্তে আস্তে বাড়ির বাচ্চা যেমন করে মানুষ করা হয়, একটা গাছকে ঠিক সেইভাবে মানুষ করা হয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ইউটিউবে একটা রাজস্থানের গ্রাম আছে যেখানে একটা মেয়ে জন্মালে 101টা গাছ লাগানো হয়। আমরা সেরকম যদি তৈরি করতে পারি এখানে, যদি আমরা এখানে এরকম করতে পারি যে আমাদের এখানে একটা বাচ্চা জন্মালে, এখন হাসপাতালে এটা আছে, অনেক গাছ, অনেক মানে সরকার থেকে গাছ দেয়, কিন্তু সেই গাছগুলো আদৌ কি লাগানো হচ্ছে না লাগানো, তার মানে দেখভাল করার কেউ নেই। অ্যাপোলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। RAK সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 94